ও যুবকেরা লিখে রাখো, পারলে বিভিন্ন বিলবোর্ডে রাস্তার মোড়ে মোড়ে কত স্লোগান টানায় দাও, এই স্লোগানগুলো টানায় দাও, নিঃস্বার্থ এই জাতির বন্ধু একমাত্র উলামায়ে আহলে হক। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। তোমার স্বার্থে একটু আঘাত লাগবে, সাথে সাথে দল থেকে নাম কাটবে, কয় না না কল্লা কেটে দাও। ঠিক নেই? কুত্তা মারতে মানুষ কষ্ট পায়, এমন একটা অবস্থা এখন মানুষ জবাই করতে কষ্ট পায় না, হাসতে হাসতে মারে, আবার কেউ ভাত খাওয়াইয়াও মারে। ঠিক কিনা বলো? জুলুমের বিচার মরার পরে না আগে? আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন। এরে যুবক, সাইনবোর্ড লাগায় রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও, ব্যানার লাগায় দাও, পেস্টুন লাগায় দাও। এই জাতির নিঃস্বার্থ একমাত্র বন্ধু হলো উলামায়ে আহলে হক। কথাটা মিথ্যা? তা লেখে টানাও, পেরেশান কেন? আলেম থাকবে না, বয়ান থাকবে না, আল্লাহকে ডাকার কেউ থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। আজ বাংলাদেশ কোরআনের আইনে চলে না যদিও, কিন্তু মানুষ কোরআন মানে, কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, হাদিস প্রেমী, সুন্নতের অনুগামী, আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে। এই মাদ্রাসায় উলামায়ে কেরামের অবদান। আমি সারা রাত যদি আলেমদের অবদান বয়ান করি শেষ করা যাবে না। মহামারী করোনার দিকে তাকাও, সবাই মাস্ক লাগাইছে, 3টা ট্রিপল মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। করোনায় বাবায় মরে গেছে লিখে রাখ। এই যুবকেরা, ইতিহাস ভুলে যাস না, বাবায় করোনায় আক্রান্ত মরিয়েই গেছে। শিক্ষিত কুলাঙ্গার ছেলে এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে আস। করোনার শত শত লাশ, মাস্ক লাগাইয়া মেডিসিন মাইকে খালি হাত ধুইছো। আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই লাশগুলো কাঁধে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। কসমের কথা বিশ্বাস না করলে তোমার ঈমান দুর্বল। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আবার কথাটা রিপিট করছি, 2 বার বলছি, আবারও 3 বার কসম খেয়ে ফিনিশিং বলে দিলাম। ও যুবক বাবারা, এই জমিনে তোমার আপন আপন কলিজার বন্ধু উলামায়ে আহলে হক ছাড়া আর কেউ নাই। যাদেরকে তুমি বলো দেখো তারা সব স্বার্থপর। কেমন স্বার্থপর এটা দেখার জন্য ইন্ডিয়া আর আমেরিকায় যেতে হবে না, সোনার বাংলা তার যথেষ্ট দৃষ্টান্ত কায়েম করেছে। বন্ধু মরে গেছে, মোবাইল থেকে নাম্বার ডিলেট, বন্ধু নাই মোবাইলে নাম্বারও নাই। তোমার কলিজার বন্ধু স্বার্থে আঘাত লাগছে, কল্লা কেটে ফালাও। স্বার্থে আঘাত লেগেছে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, মা বাবা সন্তান জবাই করে, সন্তান মা বাবারে জবাই করে। এটা বন্ধ করতে মাওলার কোরআনটা সামনে নিলে মাত্র 1 সেকেন্ডের বিষয়। অন্যায়ভাবে যারা কাউকে হত্যা করবে তাদেরকে দ্রুত হত্যার বিচার দিয়া রায় দিয়া দিলে, এক মাস্তানের যদি বিচার হয়ে যাইতো, রাঘব বোয়ালের যদি বিচার হইতো, এই সোনার বাংলায় আর দ্বিতীয়বার কোনো হত্যা হতো না। ও যুবক আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন 2টো জিনিস আমি রেখে গেলাম, আকরাইয়া ধর। জীবনে তোমার ঈমানও যাবে না, সম্মান নষ্ট হবে না। 2টা যদি আঁকড়ায় ধরতে পারো, আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার ঈমান যাবে না, সম্মান কমবে না। প্রথম হলো আল্লাহর কোরআনটারে আঁকড়ায় ধর। দ্বিতীয় হলো আমি মুহাম্মদের 23 বছরের আদর্শ সুন্নাত আঁকড়াইয়া ধরো। 1500 বছর হয়ে গেল,
চোখ দিয়া তাকাইয়া দেখো, মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ চোখের সামনে দেখাইতেছেন, দেখো না কেন, কানা হয়ে গেছে। দেখবি কেমনে, পাওয়ার নাই মোবাইল দেখার কারণে। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখছো, চোখের পাওয়ার নাই, কানের পার্স নষ্ট, আবার ভেতরটা কিন্তু সব নষ্ট হয়ে গেছে। আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে। ঠিক নি? টের ভাবি সময় মতো কত ধানে কত চাল। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো, মনে চায় ফিরবো, পারি না। কেমনে পারবি রে যুবক? পারার একটা রাস্তা আছে, একজন মুরব্বী মাইনা চলো তো অন্তরে কিছু ভয় থাকবে। মুরব্বীর সাথে যোগাযোগ করবা, যেমন এখন বয়ানে বসছো। বাইরে থাকা অবস্থায় যে অন্তরের হালাত ছিল, এখন বসার পরে পরিবর্তন আছে না নাই? আছে না নাই? এইভাবে যদি বয়ান শুনলে পরিবর্তন আসে। আল্লাহওয়ালা মুরব্বী, আল্লাহওয়ালা যারা আলেম ওলামা যারা, এদের মুরব্বী মাইনা মাঝে মাঝে দেখা করো, দোয়া নাও, ইনশাআল্লাহ তাদের নজর লাগবে, দোয়া থাকবে, আল্লাহ তোমাকে গুনাহমুক্ত জীবন দান করবেন। তার মানে তুমি হুজুর হইয়া যাও তা না, স্কুল কলেজ ছেড়ে দিবা তাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তারি হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, কোনো বাধা নাই। আমার দেশে ডাক্তার লাগবে না, কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, সাংবাদিক লাগবে না, লাগবে, সব লাগবে। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হও, বাধা নাই, বাধা নাই। তবে একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায়, সাবধান। কবি নজরুলের ইতিহাস পড়ো আর আনন্দ করো। ওই কবি নজরুলের ইতিহাস, তার ঠিকানার খবর নাই, জানতেও চাও না। তার মা বাবা কেমন ছিল জানতে চাও না, কিন্তু কবি নজরুলের মহব্বত করো। তোর মতো সারা রাত্র যদি মোবাইলে আকাম করতেন, কবি নজরুল হতে পারতো না। সময়টারে কাজে লাগাও, হারায় গেলে উপায় নাই। আফসুস করে লাভ হবে না রে বাবা। নবীজি বলেন, দুটো জিনিস আঁকড়াইয়া ধরো। এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত আদর্শ। নবীর আদর্শ পারফেক্ট, যেই আদর্শ অনুসরণ করলে আর কোথাও কোনো কিছুর জন্য ধার করা লাগবে না। আর নবীর আদর্শ এমন পাওয়ারফুল, এর থেকে উত্তম আদর্শ জমিনে আর কারো কাছে আছে? অনেকে কিন্তু আদর্শ বাজারে ফেরি করেছিল, কিন্তু কামিয়াব হতে পারে নাই। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিল, মাও সেতুন আদর্শ দিল, লেনিন আদর্শ দিল, কার্ল মার্কস আদর্শ দিল, প্লেটো আদর্শ দিল। এক কথায় জাতি বলে দিল, দুনিয়ার সব আদর্শ নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই একমাত্র পাক। ভাইরা আমার, দুই জিনিস এখনো যারা ধরে আছে, এখনো ১৫০০ বছরের বেশি হয়ে গেছে, রসুল দুনিয়াতে নাই, কিন্তু এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তারা এখনো সম্মানে আছে, কি নাই? কত ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, কত চাকরিজীবীর চাকরি গেল করোনায়, কিন্তু একজন টুপিওয়ালা আলেম না খাইয়া মরে নাই, কারো কাছে গিয়া ভিক্ষার হাত বিছায় নাই।
কেমনে চলে? তুমি 50,000 টাকা কামাই করিয়াও চলতে পারো না, হিমশিম খাও। আর একজন ইমাম মসজিদের 10,000 টাকা বেতন নিয়ে 6 মাস বাকি কেমনে চলে? আমার মাওলায় যদি চালায় সম্ভব, আর আল্লাহ যদি না চালায় সম্ভব না। গর্তের পিপিলিকা না খাইয়া মরে, কথা কয় না। কে খাওয়ায়? জোরে বলো। এরা কি ঘুমে ধরছে নাকি? এই যে এরা যাইতেছে, এরা ঘুমাবে না বিড়ি টানতে যায়? যদি কয় ঘুমাইতে যায়, পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী, তাজা মিছা কথা। কারণ এই জমিন থেকে ঘুম চলে গেছে, রাতে ঘুম নাই। এখন সন্তানেরা দিনের রাত বানাইছে। আবার গরমের ভিতরে তো ঘুমাবে না, সেটিং করবে, চ্যাটিং। কারণ কার সাথে জানি টাইম দেওয়া ছিল যে 12টার পরে তোমার সাথে মিস কল হবে। এই জন্য পাগল হয়ে গেছে, দৌড়াচ্ছে, লাইন দিয়ে যাইতেছে, লাইন দিয়া। আল্লাহ হেদায়াত না দিলে উপায় নাই। একটু আগেই বলেছিলাম, নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে কে? আবু জাহাল কপাল। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে ফেললো। আহা, কি বয়ান করব আমি? হুজুরও দলীয়, শ্রোতাও কি, কথা কয় না, দলীয়। ওরা এই কয় হুজুর কোন দলের? বাস মাফা হয়ে গেছে, এই হুজুরের ওয়াজ শুনুন না। কারণ এই হুজুর পীর মুরিদির লাইনে বয়ান করে, তাবলীগের লাইনে করে। এই বয়ান আমগো নামগো গরম বয়ান লাগবে। গরম বয়ান করলে আবার ঠান্ডাওয়ালারা কয় দরকার নেই, বয়ান শোনার টাইম নাই। কোন দিক দিয়ে আবার ভিড়াইয়ে কি? গরম করলো বিপদ, নরম করলো বিপদ। গরম কইলে কয় হুজুর বেশি গরম, নরম বয়ান করলে কয় হুজুরের ঈমান দুর্বল। ঠিক নি? কে কয়? গাঞ্জা করবে নামাজি, হ্যাঁ কয় হুজুরের ঈমান দুর্বল। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, সব দলীয় হয়ে গেল। কেমনে কিভাবে মানুষকে বুঝাইলে যে আল্লাহকে মানবে? দলাদলি বুঝি না, তরিকা বুঝি না, নেতা বুঝি না, নেত্রী বুঝি না, পীর বুঝি না, তাবলীগ বুঝি না। আমরা গোলাম আল্লাহর, আমরা আদর্শ মানব মদিনার। এই লাইনে আমরা সবাই এক নাকি আলাদা? ও আল্লাহর বান্দা, তুমি কেন আলাদা করো? কে কোন টুপি দিল নিয়ে দেখিও না, টুপি দিল কিনা এটা দেখো। দাড়ি লম্বা ছোট না দেখে দাড়ি রাখলো কিনা দেখো। হাত নামাজে নিচে বাঁধলো না বুকে বাঁধলো না দেখে নামাজ পড়ে কিনা দেখো। কি কি মুসিবত! আল্লাহ, এবার আমি আয়াত সূরা আলাক পড়ছি, ইকরা। এই সূরার এই কয়েকটা আয়াত নিয়ে 3.5 ঘন্টা বয়ান করছিলাম আমার বাড়িতে। আমি আধা ঘন্টা শেষ করে দিব, মূল কথাগুলো বলবো, খেয়াল করেন, একটু খেয়াল করেন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। অনবরত চিল্লানো, এর থেকে কষ্টের কাজ জমিনে আর নাই। আসছেন আরশে আজিম থেকে নবীর সামনে ধরছেন আর বলছেন ইকরা, পড়েন। নবী দেখে কয় আমি পড়তে জানি না। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো নবীজি প্রথম 2 চাপে বললেন আমি পড়তে জানি না, তৃতীয় চাপে নবী চুপ। চুপ থাকলেন কেন? এর 1 নম্বর ব্যাখ্যা হলো নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেল, জ্বর, নবী বেহুশ হয়ে গেলেন। বুখারী শরীফের ইবারাত, নবী বলেন মরণের কষ্ট আমার উপরে শুরু হয়ে গেল। আমি দ্রুত গুহার থেকে নাইমা খাদিজার ঘরে গিয়া বললাম জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করে নাও হে খাদিজা। দ্বিতীয় ব্যাখ্যা হলো
নবী প্রথম দুই চাপে বললেন আমি পড়তে জানি না, তৃতীয় চাপে চুপ থাকলেন কেন? চুপ থাকা সম্মতির পরিচয়। কারণ হলো নবী প্রথম দুই চাপে পারি না বলার কারণ যে এখানে তো রবের নাম নাই। তৃতীয়বার যখন রবের নাম সহ বলা হলো তখন নবী বললেন আমি পারি বা পর্ব সমর্থন দিলেন। এখান থেকে বোঝা যায় রবের নামের পড়াগুলো নবী সমর্থন দিলেন। যেই পড়ালেখায় রবের পরিচয় নাই ওই লেখাপড়া সমর্থন নবী দেন নাই। রহমতের নবীকে আল্লাহ কোরআন দিবেন, 40 বছর পরে নবীকে দেওয়া শুরু করলেন কেন? আগে দেন নাই কেন? যেমন ঈসা নবীকে অল্প বয়সে দিয়েছেন, আমার আপনার নবীকে 40-এর পরে দিলেন কেন? জ্ঞান কি কম? না, নবীর জ্ঞানের তুলনা নাই, এরপরও নবীকে 40-এর পরে দিলেন কেন? এটাও একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আমার নবীরে কোরআন দিবেন, পাহাড়ের মধ্যে নিলেন কেন? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও আমল নামায় সওয়াব, ওই বাইতুল্লাহর কিনারায় বসে নবীরে কেন কোরআন দেন নাই, নাজিল শুরু করেন নাই? পাহাড়ের মধ্যে নিলেন কেন? এখানে একটা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, পাহাড়ে নিবেন ঠিক আছে, বাইতুল্লাহর পাশেও তো জাবাল আবু কোবাইস পাহাড় আছে, সফা পাহাড় আছে, মারোয়া পাহাড় আছে, আদম নবীর পাহাড় আছে, জাবালে রহমত, বাইতুল্লাহর পার্শ্বে পাহাড় আছে। এটা বাদ দিয়া অনেক অনেক দূরে অনেক উঁচা হেরা পাহাড়ে দিলেন কেন? বুঝেননি? এই গুতা দেনেওয়ালারা বুঝো কিছু? কষ্ট হইতেছে না? 4 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবীকে আল্লাহ পাহাড়ে নিলেন, কোরআন দিবেন ঠিক আছে, কিন্তু চাপ দিলেন কেন? আল্লাহ তো নিজেই কোরআনে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি জিহ্বাটারে নাড়ায় নাড়ায় কষ্ট করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ কুদরতের দ্বারা আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দিব। খারাপ লাগে? বুঝতে সমস্যা? নবীজিরে আল্লাহ সিনায় জমা করে দিবেন, সেই নবীকে পাহাড়ে নিয়ে চাপ দিলেন কেন? চাপ দিছেন 5 নাম্বার প্রশ্ন, চাপ 3টা দিলেন কেন? কয়টা দিছেন? 3 চাপ দিলেন কেন? এরপরে প্রথম 2 চাপে নবী পড়লেন না কেন? তৃতীয় চাপে নবী সমর্থন দিলেন কেন? এগুলো এক একটা করে আলোচনা করতে গেলে অনেক সময়, আমি শুধু একটার উপরে কথা বলবো। নবীজিকে 40-এর পরে কোরআন দিলেন কেন এই বিষয়ে বলবো না। পাহাড়ে নিলেন কেন এই প্রশ্নের জবাবও বলবো না। পাহাড়ে নিয়ে আবার নবীরে চাপ দিলেন কেন এই বিষয়ে বলবো না। 3টা চাপ দিলেন কেন এই বিষয়ে আগাবো না। শুধু একটা বিষয় বলবো, নবী প্রথম 2 চাপে পারি না বললেন, তৃতীয় চাপে চুপ থেকে সমর্থন দিলেন কেন? এই বিষয়টা আমি মাঝখান থেকে নিয়ে আসতেছি। একটু আগে কিন্তু বলেছি নবী পারি না বলার এক কারণ, রেশমি রুমালে লেখা জিবরাইল আমিন দেখাইছেন পড়েন, নবী পড়েন নাই বলে আমি পড়তে জানি না। কারণ আমার নবী উম্মি। আমার নবী কি? হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলেন আমি উম্মি নবী পাঠাইলাম। উম্মি মানে মূর্খ। এই নবী মূর্খ, এই কথা বললে ঈমান শেষ। আমার নবী মূর্খ, অজ্ঞ।
তাহলে উম্মি কথার ব্যাখ্যা কি? উম্মি মানে মূর্খ না, এটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ। উম্মি মানে হলো যে দুনিয়ার কারো থেকে কিছু শিখেন নাই, আনপড়, কারো থেকে কিছু শিখেন না, তাকে বলে উম্মি। এবং দেখে দেখেও নবী কিছু পড়তে জানেন না। আল্লাহ তো গাইবী ভাবে সব দিয়েছেন, দেখায়া দেন নাই, লেখার মাধ্যমে দেয় নাই। যে কারণে হুদাইবিয়ার সন্ধি যখন হয় ওই মক্কার মুশরিকদের সাথে মুসলমানের সাথে, হযরত আলী লিখতেছেন চুক্তিনামা, লেখা শেষ, আবু সুফিয়ান সহ সবাই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা না হবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। তাহলে চুক্তি মানি না, হয় মানি না। এবার নবী কয় আলী মুহাম্মদ রসুল লেখছো? কয় লেখছি। কয় রসুল শব্দটা কেটে দাও। হযরত আলী বলেন আপনি কি রসুল না? হ্যাঁ আমি রসুল। কাটবো কেন? কাটো, চুক্তি মানে না। হযরত আলী বলেন রহমতের নবী, আমি অল্প বয়সে আপনার হাতে কালেমা পড়েছি মোহব্বত লাগে, মা বাবা সাইরা আপনারে আপন বানাইছি, 7, 8, 9, 10, 11 মধ্যে আমি আপনার হাতে আসছি। আমি রসুল শব্দটা আমার হুশ থাকতে আমি কাটতে পারবো না, কাটতে পারবো না। নবী বলেন চুক্তিনামা আমার হাতে দাও। রহমতের নবী চুক্তিনামা হাতে নিলেন। নেওয়ার পরে চুক্তি কি লেখছে নবী তো পড়তে জানেন না, নবী উম্মি। নবীকে আলী রসুল লেখছো কই? আঙ্গুল ধরাইয়া দেখাও তো আমারে। তো যেখানে রসুল লেখা নবীজি আলী দেখাইয়া দিছে, ওই জায়গায় নবী আঙ্গুল ধরছেন। ধইরা নবী আঙ্গুলটাকে এভাবে একটা টান দিছেন, সাথে সাথে লেখাটা মুছে গেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয় বেশি আমার, ঠিক না? আপনারা একটু সময় দিবেন, এইটা ধৈর্য হয় না। সব আছে, মুসলমান ধৈর্য নাই, ধৈর্য নাই। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী তৃতীয়বার সমর্থন জানালেন। কারণ ওই পড়াটা কলিজার আপন বানায় নাও, যেই পড়ার মধ্যে রবের নাম আছে। কারণ রবের পরিচয়ের লেখাপড়ার মধ্যে মানুষ হতে পারে, আর যেই লেখাপড়ায় সব আছে রব নাই, ওই লেখাপড়ার দ্বারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে, মানুষ হতে পারে না। এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন সাধারণ ডাক্তার না, এমবিবিএস ডাক্তার, লেখাপড়া করলো, ইসলামের উপরে স্টাডি করলো, কিন্তু রবের পরিচয় না পাইয়া এই তাসনিমা নাসরিন বই লেখছে। বই মানুষের চরিত্র নষ্ট করার জন্য। যাব না কেন? যাব, বইয়ের নাম যাব না কেন? যাব। এই রকম কিছু বই লেখা এর মধ্যে মন্তব্য করে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে আমি বাচ্চা নিব, এটা আমার অধিকার, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। দেশের সব আলেম দাঁড়ায় গেল। আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি। তাসনিমার এই মন্তব্য মানুষের মন্তব্য না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা একটা কুকুর নিতে পারে, মানুষ নিতে পারে না। এমবিবিএস ডাক্তার, মুসলমানের সন্তান, নামটা সুন্দর তাসনিমা নাসরিন, এরপরেও কেন তার পশুত্বের মন্তব্য? একমাত্র কারণ রবের পরিচয় ছাড়া লেখাপড়ার দ্বারা ডাক্তার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। গর্বা সুরত আদমি
সাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদে রাগর বুনা বশুদ হি জামাস। রবের নামের সাথে বড়, এই জন্য ও আল্লাহর বান্দারা রবের নাম বাদ দিয়া লেখাপড়া করলে ওই লেখাপড়ার দ্বারা প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মানুষ হতে পারে না। ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজ? এই যুবকেরা ঘুমাও, শোন, পাও দূরে বলছি, কলিজা দিয়ে কথাগুলো বলতেছি, তোমাদেরকে আপন মনে করতেছি। তুমি যদি আমাকে দূরে মনে করো, তোমাকে আমি কলিজার আপন মনে করি। কারণ আমার নবীর কথা বলার সময় কই, ১৫০০ বছর আগে নবী বলেছেন, এ যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। নবীর উপকার করছে কারা? যুবকেরা। তুমি কি করো? নিজে নামাজ পড়ো না, কেউ নামাজ পড়বে তারও তুমি পছন্দ করো না, উপকার করো না। তোমার তো উচিত ছিল নিজে দাঁড়িয়ে রাখতে পারো না, আর একজন যুবক যদি দাঁড়িয়ে রাখে তুমি ধন্যবাদ দিয়া বলতা, দাঁড়িয়ে রাখা দরকার, পারি না, দোয়া করিস, তুই রাখছো আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি এতটুকু যদি করতা, রহমত আসতো। তা না করে তুমি উল্টা করো, দাঁড়িয়ে রাখছো, বিয়া করছো, নি কয় না, সর্বনাশ। এত তাড়াতাড়ি বুজুর্গ, তুমি ওই বান্দাটারে নিরুৎসাহিত করে দিলা। এজন্য রহমতের নবীর আদর্শ লালন করো। যুবক, ভালো করে বুঝো, ঢাকা কলেজের প্রফেসর, কোন কলেজের? নাম হলো আহমদ শরীফ। নাম কি? আহমদ শরীফ। ক্লাসে ঢুইকা ছেলে মেয়েরা হেডফোন লাগায় কি যেন কথাবার্তা চলতেছে ভিন্ন জগতে। প্রফেসর ঢুকে বলে, স্টপ, আমার চিনুসনি? কয়, স্যার আপনাকে চিনি, অফকোর্স। নাম জানুনি? বলে, জানি। বলতে পারবি নি? কয়, বেদ্যুই হবে। কি হবে? একটা সময় ছিল যে শিক্ষকের সাথে এতটুকু আদব রক্ষা করে নামও নেয় না, এরকম একটা আদব। এটা যে গুনা টুনা বিষয়টা এমন না, কিন্তু এখন সব বেদ্যুবি চলতেছে সব জায়গায়। কি চলে না? চলে না। ছাত্র শিক্ষকের কানে ধরে উঠবাস করায়। এখন ছাত্র শিক্ষকের ভয় পাবে দূরের কথা, প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় পায়। আল্লাহর কসম, শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবে মরার আগে তাদের বিচার হবে, লিখে রাখো। মা বাবার সাথে মেজাজ দেখানো যায় না, শিক্ষকের সাথে মেজাজ দেখানো যায় না। এই কারণে দেখছি বহু জ্ঞানী পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়। ইংলিশে কথা কয় পাগল কেন? কয় ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে বড়দোয়ায় পাগল হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু একটু আগে বলছি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বলে, জানো আমার নাম? জানি, বলবো না। শোন, আমার নাম আহমদ শরীফ। বলে, জি। শোন, তোরা এতদিন শুনছো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ। আজকে থেকে শুনায় দিলাম, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে তোদের জীবনের জন্য আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে, আহমদ শরীফ যথেষ্ট। নাউজুবিল্লাহ আসে না? আসবে কেমনে? যেই পরিমাণে গাঞ্জা খাও, ইয়াবা খাও, বিড়ি টানো, কলিজাটা নাপাক হয়ে গেছে, আসবে কি করে? কালা চশমা লাগায় যদি চিল্লাও যে বাতি কালো, কেন কেয়ামত আইল নি? বাতি কালো,
না তোর চোখের গজব? কলিজাটা কালো বানায় ফেলছো গুনার কারণে। ওই আহমদ শরীফ মরণ বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না। মরণের আগে বাচ্চাদের বলে গেল, আমি কবর টবর বুঝি না, আমারে মরার পরে মাটি দিবি না। ঠিকই কপালে লাগিয়ে গেছে, ওর আর কবর হয় নাই। মরার পরে সন্তানেরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে, দেহ দান। ওর আর মরণ হয়, কবর হয় নাই। প্রফেসর হইছে কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? এর একমাত্র কারণ রবের সাথে কোনো পরিচয় নাই। এজন্য আল্লাহর মোহাব্বতে উলামায়ে কেরামের মজলিসে যাও, দোয়া নাও, রবের সাথে সম্পর্ক করো। আমরা তো বয়ান করতেছি রে বাবা, কাউকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, আমগো মতো হুজুর হইয়া পাগড়ি লাগাও বলি নাই। চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি পয়গম্বরের আদর্শ মতো নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নাও, নবীর তরিকা মেনে চলো। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি আছে না? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তুমি কি ভিআইপি রক্তের সন্তান? অথচ আমিও যে আল্লাহর গোলাম, তুমিও সে আল্লাহর গোলাম। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। এই টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ুয়া বলিয়া কত বাজে কথা যে আমরা শুনছি, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না, নামাজ ছাড়ি না, দাড়ি কাটি না। আজকে আমি মুসলমান, তুমিও মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, আর তোমারে পাও দইরা বয়ান করার পরেও তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার টুপি না রাখলে লজ্জা লাগে, আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। বুঝি না বিষয়টা কি। আসলে কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো, তাও কোনো চিন্তা করে কুল পাই না। এত পাও দইরা বয়ান করার পরেও কেন পরিবর্তন আসবে না? ও আল্লাহর বান্দা, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরিতে থাকিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া মাছ ধরে, নদীতে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি কোরআনটা মিথ্যা মনে করছো? নবীজির কথাগুলো মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন আমি কোরআনের বিরুদ্ধে বয়ান শুরু করব, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করব। কিন্তু দুনিয়াতে 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বাবা, কয়দিন আর বাহাদুরি করবা? এই চোখের সামনে ছাত্র আন্দোলনে কত যুবক চলে গেল, করোনায় কত লাশ আর লাশ, বন্যায় কত লাশ, চোখের সামনে কত যুবকের জানাজা পড়াইল, কবরে রাখলাম, কেউ সাথে গেল না। এমন হালাত তো আমারও হবে। আমার আপনজনের আমার ঘড়িটা খুলিয়া এটার মালিক একজন হয়ে যাবে, আমার জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বিদায়ের শেষ আমার 3টা সাদা কাপড়, কেউ আমার গায়ে একটা গেঞ্জিও পরাবে না। ওই বাঁশবাগানে নিয়ে যাবে যেখানে দিনের বেলা যাইতে মানুষ বড় ভয় পায়। আজকে আমার মা আমারে সারা ঘুমাইতে পারে না, টেলিফোন করে খবর নেয়, বাবা খবর নেয়, কিন্তু বিদায় বেলা কেউ আমার সাথে যাবে না। এখন আমি একা অন্ধকার রুমে ঘুমাইতে ভয় পাই, কিন্তু কবর হবে এমন অন্ধকার যেখানে আপন নাই, বাতি নাই, সাথী নাই। ও যুবক বাবারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনের মধ্যে জান্নাতের আর জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফে বয়ান করেছেন। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহগারেরা জাহান্নামের প্রতীক। চিন্তা ভাবনা করে দেখলাম
লক্ষ 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 নবী পয়গম্বরেরা এক আওয়াজ দিয়া কবরে গেলেন, কান্না নিয়ে গেলেন। তাদের কথা মিথ্যা হতে পারে না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এক আল্লাহর গোলামির কথা বললেন, আখিরি নবীর তরিকার কথা বললেন, কান্না করে কবরে গেলেন, মিথ্যা হতে পারে না। কোটি 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 আলেম ওলামারা এক আওয়াজ দিয়ে কবরে গেলেন, আল্লাহকে মানো, নবীর ধরো, নবীর আদর্শ মানো, কান্না করে করে কবরে গেলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর জান্নাতের টিকিট পাইলেন, ওমর পাইলেন, 10 জন সাহাবা। এদের ইতিহাস পড়িয়া দেখো রে বাবা, 4 খলিফার জীবনী গুগলে সার্চ দিয়ে একটু পড়িয়া দেখো। আবু বকরের জীবনে কান্নার আওয়াজ, ওমরের জীবনে কান্নার আওয়াজ। সারা রাত নামাজে দাঁড়ায় আপনার আমার নবী পর্যন্ত কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে চলে আসছেন। নবী মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা ঘুমাইছেননি? কয় না, ঘুমাই নেই। আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা ভাবলেন অন্য কোনো বিবির ঘরে যাবে, আমি ছুটি দিয়া দিলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি আয়েশা না বলবো তা হতে পারে না রে নবী, আপনি চলে যান, যেখানে যাবেন ছুটি। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আমি ঘুমের বাহানা ধইরা চুপ করে আছি, অন্ধকার, বাতি নেই, আর আমার রুমে তো বাতি লাগে না। রহমতের নবীর চেহারার আলোতে রুম আলোকিত হয়ে যায়। কেমন মায়ার নবী! যেই নবীজির চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত রে বাবা। আর আজকে তুমি গুনাহ করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে। তোমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই রে যুবক। 40 বছরের আগে চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না, কিন্তু নাই কেন? তোর বয়স তো মাত্র 25, তোর চেহারার দিকে উজ্জ্বলতা নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? গুনার কারণে তোর চেহারা নষ্ট হয়ে গেছে। ও যুবক বাবা, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুমের বাহানা দইরা দেখি নবী কোনো ঘরে যায় না। রাতের গভীর, নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। মায়ার নবী নামাজে দাঁড়াইয়া একা কোরআন শরীফের তেলাওয়াত শুরু করলেন। আলহামদু সূরা শেষ করিয়া আলিফ লাম সূরা বাকারা শুরু করলেন। কিছু দূর পড়ার পরে ভাবলাম নবী বোধহয় রুকু দিবেন না, পুরা সূরাটাই পড়ে ফেললেন। এত বড় সূরা বাকারা। সূরা বাকারা শেষ হওয়ার পরে নবী রুকুতে যাবেন, কিন্তু না, নবী আবার পরের সূরাটা শুরু করলেন প্রথম রাকাতে দাঁড়াইয়া। নবী এই সূরাটাও শেষ না করে রুকুতে যান না, পুরাটা শেষ করলেন। ভাবলাম যাবেন, কিন্তু না, নবী আর একটা সূরা শুরু করলেন। এইভাবে দীর্ঘ টাইম দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে। আমি আয়েশা নবীরে যতদিন দেখছি এত কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কাঁদেন, মনে হয় যেন কি হারায় ফেলছে, এমন কান্না। দীর্ঘ টাইম কান্নার পর মাত্র নবী রুকুর মধ্যে রওয়ানা। রুকুতে যাইয়ে ওখানেও কাঁদতেছেন। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্না চলতেছে। নবী প্রথম রাকাতের এবার সেজদা দিবেন, সেজদায় যাইয়ে মাত্র প্রথম সেজদায় চলে গেলেন। এমন কান্না। ও নবীর আশিক উম্মতের দুনিয়ার বেঈমানেরা আমার নবীর আদর্শ দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে। সারা দুনিয়ার বেঈমানেরা কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করে। তোমরা বিরোধিতা করবা, তোমরা স্লোগান দিবা, আন্দোলন করবা, কিন্তু তুমি যদি নবীর আদর্শ জবাই করে দাড়ি না রাখো, নামাজ না পড়ো, তোমার ব্যাপারে কি করা যায় কিছুই বুঝি না রে বাবা। আজকে বেঈমানের বিরুদ্ধে কখন আন্দোলন করব? তুমি মুসলমান হইয়াই তো নবীরে মানতেছো না রে বাবা। আজকে যদি নবীরে মানতা, এই দেশে একটা হত্যার ঘটনা হতো না। আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতা, কোনো মা বাবা সন্তানের দ্বারা লজ্জিত হতো না, কোনো শিক্ষক ছাত্রের মাধ্যমে লাঞ্ছিত হতো না, বড় মুরব্বীরা ছোটদের কারণে বেইজ্জতির গ্লানি ভোগ করতে হতো না।
আসলে নবীর আদর্শ মানতেছো না রে বাবা। এইভাবে বাহাদুরি কয়দিন আর করবা? ফেরাউনের কাহিনী শুনছো, জালেমের কত কাহিনী কানে শুনছো আর চোখের সামনে দেখছো। কি এতদিন কাহিনী শুনছো জুলুম করলে কি হয়, আর এখন চোখের সামনে দেখছো জুলুম করলে কি হয়। কল্পনাও করো নাই কোনোদিন এমন হবে, কল্পনাও কেউ করে নাই। শুধু ওদিকে আঙ্গুল দেখাও না, যেই জুলুম করবা তোমারও পরিণাম ফল এমন হবে। ও আল্লাহর বান্দারা, অন্যায় ছেড়ে দাও, আল্লাহর সাথে জুলুম করিও না, নবীর আদর্শ নিয়ে জুলুম করিও না। মনটাকে দেখুন একটু বুঝায়া নরম করতে পারো, মনে মনে আমার আল্লাহর একটু মনে মনে ডাকো, দয়ার মালিক তোমার দেওয়া সূর্যের আলো বাতাস পানি সব আমি ভোগ করি, এখনো তোমারে সেজদা দিতে পারি না। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আজকে বেহেশতের প্যান্ডেলে বসছি, তওবার নিয়ত করে ফেলছি। আমার মতো যুবক যদি নামাজ পড়ে, স্কুলে পড়ে, আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল রক্ষা করে, বেয়াদবি করে না, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না। আপনাদের মতো কত মা আছে, আপনারা কেন পারবেন না? আপনারা ভালো হলে সন্তান ভালো হবে, আপনার আখলাক সন্তান পাবে, আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে। অতএব মা বোনের আপনারাও নিজেকে সংশোধন করেন, তওবা করেন। ও বাবাজিরা, তওবার সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি আজ তওবা করে নিলাম। চাকরি থাকার যাক, স্কুলে পড়ি আর যা করি, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।